বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এসএসসি যে হায়ার ম্যাথ বইটা আছে ওই হায়ার ম্যাথ বইয়ের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে বা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব আসলে দ্বিপদী বিস্তৃতি বলতে আমরা কি বুঝি। প্রথম জিনিস হচ্ছে যে দুইটা পদ বিশিষ্ট একটা রাশিকে আমরা দ্বিপদী বলি। যেমন এ প্লাস বি মাইনাস হতে পারে। এই যে এ প্লাস বি এইটা দুইটা পদ, একটা পদ এবং এই আরেকটা পদ, এই দুইটা পদ নিয়ে একটা রাশি তৈরি করছে, তাহলে এটা কি দ্বিপদ। ঠিক আছে, আচ্ছা তাহলে বিস্তৃতি বলতে আমরা কি বুঝি? বিস্তৃতি বলতে আমরা বুঝি যে এই যে দ্বিপদ রাশিটা আছে এই রাশিটা যদি পরস্পরের সাথে অনেকবার গুণ হয়, এখানে কয়বার গুণ হয়েছে? 3 বার গুণ হয়েছে। এই 3 বার গুণ হওয়ার ফলে যেই গুণ ফলটা আমরা পাবো ওইটাই হচ্ছে এই দ্বিপদ, যেই রাশিটা আছে দ্বিপদীর বিস্তৃতি। মানে এই 3টাকে আমি গুণ করব। ঠিক আছে, আবার ধরো আমি বললাম যে এ প্লাস বি এবং এ প্লাস বি, এ প্লাস বি নামক দ্বিপদী রাশিটা আছে। এই রাশিটা পরস্পর 2 বার একজন আরেকজনের সাথে গুণ হয়েছে। গুণ হইলে কি হয়? এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এর মানে কি? এর মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এই যে এ প্লাস বি নামক দ্বিপদী রাশি 2 বার একে অন্যের সাথে গুণ হয়ে তার ঘাতটা কি হলো? 2, কারণ 2 বার গুণ হলে ঘাত 2 হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে রাশিটা পেলাম আমি, যে দ্বিপদ বিশিষ্ট রাশির একটা ঘাত আছে, ওই ঘাত মানে কি? তার অত সংখ্যকবার গুণ, তার মানে ওই গুণ ফলটা আমি প্রকাশ করতেছি। এই প্রকাশ করার নিয়ম কি বলা হয়? দ্বিপদী বিস্তৃতি। কিভাবে? দেখো এখন এই 3টা এ প্লাস বি গুণ হয়েছে, এর মানে কি? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এই 3টা রাশির গুণফল আমি খুব সহজে বের করে ফেললাম। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এই নর্মাল উপায়ে গুণফল বের করতাম, যে এর সাথে এর গুণ দিতাম, পরে এই পুরা গুণ ফলটাকে আবার আমি এর সাথে গুণ দিতাম, মানে একটা বিশাল লেন্দি প্রসেস হইতো কিন্তু। ঠিক আছে, ওই লেন্দি প্রসেসে না গিয়ে সহজ, সাধারণ এবং স্মার্টভাবে বের করার পদ্ধতিটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। অর্থাৎ দুইটা পদ নিয়ে যে রাশি ওইটা হচ্ছে দ্বিপদী। ঠিক আছে, এখন ওই দ্বিপদী ওই 2টা পদ যদি পরস্পরের সাথে একাধিকবার গুণ হয়, তাহলে ওই গুণ ফলটাকে আমরা নর্মালি বের করতে গেলে অনেকভাবে গুণ করা লাগবে। এর সাথে এই যে এর সাথে এর গুণ করা লাগবে, আবার এই গুণ করা লাগবে, হ্যাঁ এই যে এইভাবে গুণ, এই গুণ ফলটাকে আবার এ প্লাস বি এর সাথে গুণ, এই ঝামেলায় না গিয়ে স্মার্টলি, সুন্দরভাবে, হ্যাঁ পবিত্রভাবে যদি আমি এই জিনিসটা এই যে সরাসরি করতে পারি, সহজে গুণ ফলটা বা বিস্তৃতিটা করতে পারি, যেই নিয়মে করা হয় ওইটাই হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমরা ওই স্মার্টলি কিভাবে করব সেটা এখন দেখি, বা এই জিনিসটা আমরা অনেক আগে থেকেই জানি। ধরো এইখানে তোমার একটা পদ আছে, দ্বিপদ এ প্লাস বি, এর পাওয়ার হচ্ছে 0। এর পাওয়ার কি? 0। মানে আমি চাচ্ছি যে ঘাত একদম 0 থেকে শুরু করে এর পরবর্তীগুলি তোমাদের দেখাই দিতে, একদম শুরু থেকে। এ প্লাস বি টু দি পাওয়ার কি? 0। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? 1। তারপরে এ প্লাস বি টু দি পাওয়ার 1, যে কোনো কিছুর পাওয়ার 1 মানে কি? ওই রাশিটাই। তাহলে কি হবে? এ প্লাস বি। আবার এ প্লাস বি হোল স্কোয়ার,
হোল স্কোয়ার মানে কি খেয়াল করো, প্রথমে এ প্লাস বি পাওয়ার ছিল 0, এরপর এ প্লাস বি পাওয়ার হচ্ছে 1, এরপরে এ প্লাস বির পাওয়ার হচ্ছে স্কোয়ার। এর মানে কি এ প্লাস বি পরস্পরের সাথে দুইটা গুণাকারে আছে। এই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। তারপরে কি এ প্লাস বি হোল কিউব, কি হচ্ছে এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই জিনিসগুলি আমরা পাই। এই যে জিনিসগুলি আমি লিখলাম, এই চারটা জিনিস, এই চারোটাই তো দ্বিপদী বিস্তৃতি, খুব স্মার্টলি সহজে, এইটা আমরা অনেক আগে থেকেই জানি। এখন এ প্লাস বি টু দি পাওয়ার 4 ওই জিনিসটা কিন্তু আমরা সূত্র হিসেবে শিখি নাই। এই জিনিসগুলি যেই প্যাটার্নে আসছে বা যেই দ্বিপদী বিস্তৃতির নিয়মের মাধ্যমে সূত্রগুলি আমরা শিখছিলাম, ওইটা যদি শিখে ফেলি, মানে দ্বিপদী বিস্তৃতির মেন ফান্ডামেন্টাল বেসিকটা যদি শিখে ফেলি, তাহলে আমি কিছুক্ষণ পরে এ প্লাস বি টু দি পাওয়ার 4 সূত্রটা এইখানে লিখব, 5 আমি লিখব। ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, তো এই যে জিনিসগুলো আমি লিখলাম, যেগুলো আমি জানি, এর ঘাত কত, এর ঘাত হচ্ছে 0, তাহলে পদ কয়টা, একটা পদ। এর ঘাত কয়টা 1, পদ কয়টা 2টা। এর ঘাত কত 2, পদ কয়টা 1 2 3। এর ঘাত কত 3, পদ কয়টা 1 2 3 4। তার মানে আমি বুঝতে পারলাম ঘাত যত সংখ্যক হবে ওই দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা 1 বেশি হবে। যদি ঘাত হয় 3, তাহলে পদ সংখ্যা কত হবে 4। যদি ঘাত হয় 10, তাহলে পদ সংখ্যা আমি কয়টা পাবো বিস্তৃতিতে, ওই দ্বিপদীর বিস্তৃতিতে আমি পদ সংখ্যা পাবো 11টা। যদি ঘাত হয় 100, মানে এ প্লাস বি টু দি পাওয়ার 100, অর্থাৎ এ প্লাস বি 100টা পরস্পরের সাথে গুণ হয়েছে, তাহলে ওই গুণ ফল করলে আমি কয়টা পদ পাবো, 101টা পদ পাবো। এইটা আমি প্রথমে দেখলাম। এবার আমি অন্যভাবে একটু চিন্তা করতে পারি। কিভাবে দেখো, এই যে এখানে এ প্লাস বি টু দি পাওয়ার 1 আছে, এই রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি, যে এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 0 প্লাস এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 1, এইভাবে আমি লিখতে পারি। কেন দেখো, এ টু দি পাওয়ার 1 মানে কি এ, বি টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এ ইন্টু 1 মানে কি এ, মানে যে এইটাই কিন্তু আমি পাচ্ছি এখানে। আবার এ টু দি পাওয়ার 0 মানে কি, এটা মানে 1, আর বি টু দি পাওয়ার 1 মানে কি বি, তাহলে 1 ইন্টু বি মানে কি বি। অর্থাৎ এই রাশিকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, এই রাশিকেও আমি এইভাবে প্রকাশ করতে পারি। কেন করতেছি একটু পর বুঝতে পারবে, প্যাটার্নটা আমরা ধরতেছি। এবার খেয়াল করো, এই যে রাশিগুলি আছে, এইটা কি এই স্কোয়ার, আমি এখানে লিখতে পারি এই স্কোয়ার বি 0, আর এখানে কি 1 1 না। আচ্ছা, এই সংখ্যাটা আমরা বাদ দিই, আগে আমরা যেই দ্বিপদীর মধ্যে দুইটা পদ আছে এদের ঘাতগুলি কিভাবে হয় সেটাকে জানি, তারপর আমরা সহগ দেখব। ঘাত কীরকম হয় এইটা একটা নিয়ম, আর এই যে সহগগুলি, যেমন এই সহগ 1, এই সহগ 2, এর সহগ হচ্ছে 1, তাহলে এর হচ্ছে 1, এর 3, এর 3, এর 1, এই সহগগুলি কত হবে এটা যদি আমি জানতে পারি, আর এই দুইটা পদের ঘাতগুলি কীরকম হবে সেইটা জানতে পারলে আমি যে কোনো ধরনের সূত্র বা যে কোনো ধরনের দ্বিপদীর বিস্তৃতি বা গুণফল খুব সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রথমে ঘাতটা দেখি। আচ্ছা, এখানে এইটার আমি এই স্কোয়ার ইন্টু বি নট লিখতে পারি, আর এইটা কি a1 b1, আর এইটা হচ্ছে a0 বি স্কোয়ার। এই যে এই স্কোয়ার বি নট এর মানে কি, এই স্কোয়ার মানে তো এই স্কোয়ার, বি নট মানে হচ্ছে 1, এই স্কোয়ার ইন্টু 1 মানে কি এই স্কোয়ার, মানে এইটাকে কিন্তু এইভাবে আমি লিখতে পারতেছি। ঠিক আছে, এইটাকে আমি এইভাবে লিখতে পারতেছি কিন্তু। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, এই যে এ টু দি পাওয়ার 1 আর বি টু দি পাওয়ার 1 মানে কি এবি, এই যে দেখো এবি, তারপরে কি বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 0 মানে কি 1, সাথে কি বি স্কোয়ার গুণাকার আছে, তার মানে এই গুণফলটা কি বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার,
অর্থাৎ এই তিনটা পদকে আমি এইভাবে লিখতে পারি। কেন লিখতেছি একটু খেয়াল করে, এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এই ঘাতটা কত? 2। এই ঘাত হচ্ছে 2। এখন এই দুইটা পদের যে কোনো একটা 2 থেকে শুরু হবে তার পাওয়ার, আর আরেকটার কী হবে? 0 থেকে শুরু হবে। যেহেতু এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে ঘাত হচ্ছে 2, তাহলে একটা সর্বোচ্চ 2 থেকে শুরু হবে, আরেকটা সর্বনিম্ন 0 থেকে শুরু হবে। নর্মালি যেটা আগে থাকে তারে আমরা সর্বোচ্চ থেকে শুরু করি, আর যেটা পরে থাকে ওইটাকে আমরা 0 থেকে শুরু করি। এখন যে সর্বোচ্চ থেকে শুরু হয়েছে সে কী হবে? পরবর্তী ধাপগুলিতে, পরবর্তী পদগুলিতে এক এক করে কমবে। আর যে 0 থেকে শুরু হয়েছে, সর্বনিম্ন থেকে শুরু হয়েছে, সে পরবর্তী পদগুলিতে এক এক করে বাড়বে। এইটা হচ্ছে এই দুইটা পদের বিস্তৃতিতে তাদের ঘাতের ব্যবস্থা, বা ঘাতটা কি হবে সেইটার নিয়ম। দেখো, a + b হোল স্কোয়ার, তাহলে প্রথম পদে a কি হবে? সর্বোচ্চ। আর প্রথম পদে b কি হবে? সর্বনিম্ন। এখন এই a স্কোয়ার সে সর্বোচ্চ ছিল 2, এর পরের পদে এই 2টা কি হবে? 1। আর এই যে b সর্বনিম্ন ছিল 0, তার কি হবে? তার 1 বাড়বে, মানে এর 1 কমতে থাকবে আর এর এক এক করে বাড়তে থাকবে। এর সর্বোচ্চ ছিল 2, সে পরেরটা কি হলো? 1, আর এর পরেরটা সে কি হলো? 0। বি এর সর্বনিম্ন ছিল 0, পরেরটা কি হয়েছে? 1, মানে 1 বাড়ছে, আর এর পরেরটা কি? আবার 1 বাড়ল। এখন এইভাবে এর সর্বনিম্নতে যাওয়া আর বি এর সর্বনিম্ন থেকে সর্বোচ্চতে যাওয়া, এই ঘটনাটা যখন শেষ হবে, এই দ্বিপদীর বিস্তৃতিটা ওই জায়গাতেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এখন এইটা অনুযায়ী আমরা এইটা যদি লিখি, দেখো খেয়াল করো, a + b⁵, মানে a + b পরস্পরের সাথে 3 বার গুণ হয়েছে। তাহলে এর সর্বোচ্চ পাওয়ার কত হবে? 3, কারণ সর্বোচ্চ ঘাতই এখানে 3। বি এর পাওয়ার কত হবে? বি এর পাওয়ার হচ্ছে গিয়ে 0 হবে, দিলাম। এরপরে কি হবে? এরপরে এই কিউব থেকে আসবে কি? a স্কোয়ার, 1 কমবে। বি এরটা কি হবে? 1 বাড়বে। এরপরেরটায় এর আরেকটা কমবে, মানে 2 থেকে 1 হবে, বি 1 থেকে 2 হবে। এরপরে এ কি হবে? 0 হবে, আরও কমবে। বি কি? আরও একটা বাড়বে। তাহলে খেয়াল করো, এই যে a3, এইটা মানে কি? a3, এইটা কি? a² b, দেখো a² b, এরপরে কি? ab², আর এটা কি? b³ না? এই যে দেখো b³। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতিতে ঘাতগুলির পাওয়ার, পদগুলির পাওয়ার কীরকম হবে এটা আমরা বুঝে গেলাম। ক্রমানুসারে একজন বড় থেকে 0-তে যাবে, আরেকজন 0 থেকে বড়তে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবং এই জায়গার মধ্যে আরেকটা সিমিলারিটি খেয়াল করো। সিমিলারিটি কি? যে এই যে এদের এই যে যেই গুণ আছে, দুইটা পদের পরস্পর গুণ হইতেছে, যে এদের ঘাতগুলির যোগফল কত হবে? এই সর্বোচ্চটা সমান হবে। দেখো, 3 + 0 মানে কি? 3। 2 + 1 মানে কি? 3। মানে ঘাত অলওয়েজ কি হচ্ছে? 3 হইতেছে। 1 + 2 মানে কি? 3। 0 + 3 মানে কি? 3। ঠিক আছে, মানে একজন সর্বোচ্চ থেকে তো এক এক করে কমতেছে, এর সাথে সাথে আরেকজন কি? এক এক করে কিন্তু বাড়তেছে। তাই যোগফলটা তাদের দুইটার ঘাতের অলওয়েজ 3 থাকতেছে। এইখানে খেয়াল করো, এই যোগফলটা কত? এই ঘাত কত? 2। এই যে 2 + 0 মানে কি? 2। 1 + 1 মানে কি? 2। 0 + 2 মানে কি? 2। আবার এখানে দেখো, সর্বোচ্চ ঘাত কত? 1। এই দেখো, 1 + 0 মানে কি? 1। 0 + 1 মানে কি? 1। এটা সবসময় বজায় থাকবে। বুঝতে পারলা? এখন আমি তোমাদের দেখাবো যে a + b⁴ এর সূত্রটা কি হবে। দুইটা পদ, ঘাত কত? 4। তাহলে প্রথম যেই ইটা আছে, পদটা আছে, এর ঘাতটা কি হবে? এর ঘাত হবে 4, সর্বোচ্চটা। আর পরেরটার কি হবে? সর্বনিম্ন।
এর পরবর্তীতে আমি এই চারটা এ প্লাস বিকে পরস্পর গুণ করলে বা এ প্লাস বি এর ঘাত যদি 4 হয় ওই গুণ ফলটা কীরকম হবে বা ওই গুণ ফলে এই পদগুলির ঘাতগুলি কীরকম হবে এটা আমি কিন্তু খুব সহজেই স্মার্টলি বের করে ফেলতে পারতেছি। এটি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, এখন দেখো পরের পদে কি হবে, এ হবে কি কিউব, একটা কমলো, বি 0 থেকে কি হবে 1, এর পরের পদে এ হবে কি স্কোয়ার, আর বি কি হবে, বি 1 থেকে বের হবে 2, তারপর এ ছিল স্কোয়ার, এখন কি হবে, এ হবে 1, বি কি হবে 3, এরপর এ কি হবে 0, বি কি হবে 4। দেখ খেয়াল করো, এ 4, এরপরে 3 2 1 0, বি কি 0 1 2 3 4। একদম সিম্পল লজিক। অর্থাৎ এ প্লাস বি টু দি পাওয়ার 4 বা এ প্লাস বিকে যদি আমি 4টা গুণ দেই তাহলে গুণ ফলের মধ্যে এই যে এ বি পদটা, এই দুইটা পদের প্রতিটা পদের মধ্যে ঘাত কীরকম হবে সেটা আমরা এখন বুঝে গেছি। এবং তুমি এখানে একটু খেয়াল করো, এর এর ই কত, ঘাত কত 4, তাহলে আমি পদ কটা পাওয়ার কথা, একটা বেশি পাওয়ার কথা। এই দেখো 1 2 3 4 5, 5টা পদ পাইছি। এখন চাইলে তুমি এ প্লাস বি টু দি পাওয়ার 5-এরও খুব সহজে বের করে ফেলতে পারো। হ্যাঁ, ওইটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এখন আমরা তো দুইটা পদের হ্যাঁ ঘাতগুলি কীরকম হবে এইটা বুঝে গেলাম। শুধু ঘাত বুঝলে তো হবে না, তোমার এই যে সহগগুলি কীরকম হবে, যে যে এখানে সহগ হচ্ছে 1, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 1, এইখানেও তো কিছু না কিছু সহগ আছে। ওই সহগগুলি কিন্তু আমরা বসাই নি, এইখানের সহগগুলি কিন্তু আমরা কি বসাই নেই। কিন্তু এই সহগগুলি যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আমরা স্মার্টলি দুইটা পদের সহজে বিস্তৃতি বের করে ফেলতে পারো, ওই লেন্দি উপায়ে না গিয়ে। যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 মানে কি 4টা এ প্লাস বি গুণ, এই গুণ দিয়ে বের করা বহুত গ্যাঞ্জাম হবে। যদি এখানে 4 না থাকে 10 থাকে, তখন এ প্লাস বিটা তোমার কী করতে হবে, 10 বার এ প্লাস বি, 10টা এ প্লাস বি এর সাথে পরস্পর গুণ বের করতে হবে। মাথা গরম হয়ে যাবে, সান্দি গরম হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে না করে আমরা একটু খেয়াল করো, এখন ওই সহগটা কি হবে ওইটা যদি বের করে ফেলতে পারি তাহলে অতি সহজে আমরা যে কোনো কিছু বের করতে পারবো। আমি এটা তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাই দিই। এখন আমরা তো পাওয়ারটা কীরকম হবে এই তোমার এই পদগুলি সেটা দেখলাম। এখন আমাদের দেখতে হবে যে সহগটা কি বসে। ঠিক আছে, খেয়াল করো এখানে কত আছে 1, এখানে সহগ আছে 1, আর এইখানে সহগ কত, এইখানেও 1, এইখানেও কি 1, এখানে আমি লিখলাম 1 এবং 1। খেয়াল করো এখানে হচ্ছে তোমার যখন n 0 তখন হচ্ছে কি 1, যখন n 1 তখন হচ্ছে কি 1 1, যখন n 2 তখন কি হয়, এই দেখো 1 2 1 1 2 1, মানে হচ্ছে 1 2 1। n যখন 3 হইতেছিল, n যখন তোমাদের 3 হইতেছিল তখন কি, এই যে 1 3 3 1, মানে 1 3 3 1। এই জায়গাতে তোমরা একটু খেয়াল করো, এখানে একটা ত্রিভুজের মতো কিন্তু হচ্ছে, ত্রিভুজের মতো কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। হ্যাঁ, এইটার মধ্যে আমরা এই যে এই পাওয়ার কত হলে এগুলো সবই কিন্তু সহগ, সহগগুলি কীরকম হবে সেইটা বের করতে পারো। এবার একটু খেয়াল করো এটা কিভাবে হচ্ছে। n যখন 0 তখন হচ্ছে 1, তখন তো চলো কি নেই, হ্যাঁ সহগ 1 বা সহগ একটা সংখ্যাই 1। n এর মান যখন 1, মানে দুইটা পদের পাওয়ার যখন 1 হয় তখন যেই দুইটা পদ পাই ওই দুইটা পদের সহগ হচ্ছে প্রথমটার 1, পরেরটার কি 1। n যখন 2 হয় তখন প্রথমটার সহগ কি 1, পরেরটার হচ্ছে 2, একদম শেষেরটার হচ্ছে 1। আবার n যখন 3 হয় তখন কি 1, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 3, চতুর্থটার 1। এটা কিভাবে আসলো খেয়াল করো, এই যে এই 1 1 যোগ করলে কি হয় 2 হয়, 1 1 যোগ করলে হয় 2। আর এইখানে কি হয় দেখো, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে কত হয় 3, এইভাবে যোগফল। আর 2 কর্নারে অলওয়েজ কি হবে 1ই থাকবে। ঠিক আছে, তাহলে এই নিয়মে আমি যদি n = 4 লিখতে চাই, n = 4, তাহলে কি হয় খেয়াল করো তো, ঘাত যখন 4 হবে তখন তার সহগটা কি হবে,
শুরুতে অবশ্যই 1, শেষেও কি 1। তাহলে এখন তো 1 দিলাম, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয় 4, 3 আর 3 6, 3 আর 1 4, আর এই কোণার মধ্যে 1। এই দেখো যোগফল 3 আর 1 3 3 আর 3 আর 1 4। তাহলে যখন n = 4 তখন তার সহগ কত, এই সহগগুলি কী কী হবে? পদ তো পাবো 5টা, দেখো 5টা পদ, 1 2 3 4 5, কারণ পাওয়ার হচ্ছে 4। প্রথমটার সহগ কত হবে? প্রথমে দুইটা পদের যে গুণফল ছিল ওই গুণফলের সহগ কত 1, এরপরটার কত 4, এরপরে 6, এরপরে 4, এরপরে কি 1। অর্থাৎ আমরা এই যে a + b⁴ বের করছিলাম না, যে a4 b0, তারপর এটা কি ছিল a³ b1, এরপরে এইটা কি a² b², তারপর হচ্ছে a1 b3, তারপর হচ্ছে a0 b4, মানে এই দেখো 4 3 2 1 0, মানে a সর্বোচ্চ থেকে সর্বনিম্নে যাচ্ছে শূন্যতে, আর b সর্বনিম্ন থেকে 0 1 2 3 4। এই যে এইটা করলাম। এখন এই যে প্রথম পদটা, এই সহগ কত 1, আমি এখানে 1 বসাই দিলাম, বা 1 না বসালে হইতো। এইটার কত 4, এখানে 4 বসাইলাম। 3 নাম্বারটার কত 6, এখানে 6 বসাইলাম। 4 নাম্বারটার কত 4, এখানে 4 বসাইলাম। 5 নাম্বারটার কত 1, এখানে 1 বসাইলাম। দেখো a + b⁴ এর সূত্র আমরা জেনে গেছি, বা a + b কে যদি আমি পরস্পরের সাথে 4 বার গুণ করি তো গুণফলটা কী হবে সেইটা আমি একদম অতি সহজে 4টা পদের পারস্পরিক গুণ না করে, ওই লেন্দি প্রসেসে না গিয়ে খুব সহজে এই 2টা পদের গুণফল বা বিস্তৃতি বের করে ফেললাম। তার মানে আমি একটু সামারি করি যে কি হয়, খেয়াল কর। আমার ঘাত যত, পদ কি একটা বেশি, ঘাত 0 পদ 1, ঘাত 1 পদ হচ্ছে 2টা, ঘাত 2 পদ হচ্ছে 3, ঘাত 3 পদ 4, ঘাত 4 পদ 1 2 3 4 5, 5টা। ঘাত যদি 10 হয় পদ সংখ্যা কত হবে 11টা। এরপরে আরেকটা জিনিস, যে আসলে আমার কি জানা লাগবে এই বিস্তৃতিটা বের করার জন্য বা এই গুণফলটা বের করার জন্য, যে যেই 2টা পদ আছে ওই বিস্তৃতির মধ্যে বা গুণফলের মধ্যে ওই পদগুলির পারস্পরিক ঘাত কীরকম হবে। প্রথমটা সর্বোচ্চ থেকে শুরু হবে, এক এক করে কমে 0-তে যাবে, তার সাথে গুণফল আকারে থাকবে পরেরটা, এবং পরেরটার ঘাত হবে 0 থেকে শুরু, এক এক করে বেড়ে সে সর্বোচ্চটার পর্যন্ত যাবে। অর্থাৎ পদগুলির গুণফলের ঘাত আমি বুঝে গেছি পারস্পরিক। সহগগুলি কি হবে, সহগের সিস্টেমটা কিন্তু আমরা জানলাম। এইটাকে বলা হয় কি ত্রিভুজের প্যাসকেল সূত্র। ত্রিভুজের প্যাসকেল সূত্রতে আমরা পদগুলির সহগ জানবো, যে পদের সহগটা কি হবে, কারণ ঘাতগুলি আমরা বুঝে গেছি ঘাত কি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন অলওয়েজ যে প্যাসকেলের সূত্রের মাধ্যমেই আমার সব বের করতে হবে তা না, প্যাসকেলের সূত্র ছাড়াও কি করতে পারি আমরা ঘাত বের করতে পারি, ঘাত না সহগ বের করতে পারি। এখন একটু প্যাসকেলের সূত্রটার দিকে একটু পবিত্র নজরে তাকাও তো, একটু নুরানি দৃষ্টিতে তাকাও। যে কোনো কিছুর দিকে পবিত্র নজরে বা ভালোবাসার নজরে তাকাইলে আসলে না অনেক কিছু বোঝা যায়, অঙ্ক সলভ হয়ে যায়। আমরা কি তোমরা প্রায় সময় অঙ্কের দিকে বিতৃষ্ণার নজরে তাকাও, তাহলে অঙ্ক জীবনে মিলবে না। পবিত্র নজরে তাকাও, পবিত্র নজরে যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবা যে এইটার মধ্যে একটা বিউটি আছে, হ্যাঁ একটা সৌন্দর্য আছে। কিন্তু খেয়াল করো, একটা আরেকটার মিরর ইমেজ, মানে এক পাশে যা আরেক পাশে কি ঠিক তার প্রতিবিম্ব বা ঠিক তার বিম্বটা তৈরি হচ্ছে। কীরকম? এই দেখো, এই মাঝামাঝি যদি আমি একটা দাগ টানি, তাহলে এইটা হচ্ছে এইটার যদি আমি আয়না চিন্তা করি, একটা আয়না চিন্তা করি, খেয়াল করো, যখন n এর মান 1 তখন এই আয়নার এক পাশে 1, ওই পাশে কি এক্স্যাক্টলি 1। যখন n এর মান 2 তখনও কি বাম পাশে 1, ডান পাশে কি 1। n যখন 3, বাম পাশে দেখো 1 3, এটা কি 3 1, মানে এই আয়নার এই পাশে 3, এই পাশে 3, এই পাশে 1, এই পাশে 1, একদম এক্স্যাক্টলি কি তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু এই দেখো, আবার যখন n 4 হবে তখন এই পাশে কি 1 4, ওই পাশে কি 4 1। এই আয়নার এই পাশে 4, এক্স্যাক্টলি এই পাশে কি 4, এই পাশে দূরের দিকে 1, এক্স্যাক্টলি ওই পাশেরও দূরের দিকে কি 1। বুঝতে পারছো কিনা? মানে প্রথম থেকে আমি যা জিনিসগুলি পাবো ঠিক একইভাবে মাঝখান বরাবর এরপর থেকে আমি ওই জিনিসগুলিরই রিপিট পাবো।
ঘটনা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাই তোমার যে প্যাসকেলের ত্রিভুজ যে সূত্রটা আছে ওইটা বাদে কিভাবে সহগ বের করা যায়। একদম সহজ জিনিস। ওইটা বের করার জন্য কম্বিনেশন নামে একটা জিনিস আছে, তোমাদের 9, 10-এ নাই, হ্যাঁ, সমাবেশ। আমরা ইন্টারে গেলে তোমরা আলাদা একটা অধ্যায়ের মধ্যে এটা পেয়ে যাবা। তো ওইটা ডিটেলস জানার দরকার নাই, জাস্ট নর্মালি সহজভাবে তোমরা জানবা যে কীভাবে ওই সিস্টেমটা কাজ করে, আমরা কীভাবে সহজে ওই সহগটা বের করতে পারি। ধরো আমি লিখলাম এইখানে এইরকম একটা আছে আমার কাছে, এ বি টু দি পাওয়ার 5 আছে, মানে a + b 5 বার গুণ হয়েছে, ঘাত হচ্ছে 5। এইটাকে সহজে আমরা কিভাবে বের করতে পারি, একদম সহজে, ওই লেন্দি প্রসেসের গুণ না করি। আচ্ছা, এখন সহগটা কিভাবে বের করব, এইটা, হ্যাঁ, এইটা সহগটা কিভাবে বের করব, কারণ পদের গুণফল আমি জানি ঘাত কীরকম হবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। আচ্ছা, এখন ওই সহগটা কী হবে, আমি এইভাবে লিখতে পারি 5-0, বা এইটাই এই যে 5C0, সি মানে কম্বিনেশন, তোমার ক্যালকুলেটরের মাধ্যমে তুমি খুব সহজে বের করতে পারো, ক্যালকুলেটর ছাড়াই আমরা করবো আর কি। তো 5-0 একটা কি 5C0, হ্যাঁ, এরকম হচ্ছে 5টা জিনিস থেকে কোনো জিনিস না নিয়েই সমাবেশ করা, ওইগুলি তোমাদের বোঝার এখন দরকার নেই আসলে, সমাবেশ চ্যাপ্টারটা তোমাদের বইয়ের মধ্যে নাই, বা ওই রকম ফান্ডামেন্টাল বেসিকও একদমই নাই। এইটার মান হচ্ছে 1, মানে উপরে পাওয়ার যাই থাকুক না কেন, যদি নিচে 0 হয় তাহলে এটা কি অলওয়েজ 1। এটা যে 100 হয়, এখানে যদি 0 হয় তাহলে 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5-1, এইটা মানে হচ্ছে 5C1, যে কোনো এক পদ্ধতিতে করবো আমরা, হয় এইটা নিব নাহলে এইটা নিব আর কি। এইটা মানে হচ্ছে দেখো নিচে 1 না, তাহলে এই যে নিচে 1, উপরে কত 5। আস্তে আস্তে প্যাটার্নটা বুঝতেছি, দেখো খেয়াল করো। এরপরে কি 5-2, তার মানে 5C2। এ নিচে আছে, এ নিচে থেকে মানে ছোট থেকে বড় হবে কয়বার, 2 বার, কারণ এখানে 2 দেয়া আছে। আর এই উপরে আছে, এই উপর থেকে কি নিচে যাবে, মানে বড় থেকে ছোট হবে। আমি কি বুঝাতে পারলাম? খেয়াল করো, এ কি নিচে আছে, সি এর বা নিচের দিকে আছে, ঠিক আছে? তাহলে এ ছোট থেকে কি ধাপে ধাপে বড়র দিকে যাবে। কয় ধাপ যাবে? 2 ধাপ, মানে এই যে 1 থেকে 2, 1 × 2। আর এই যে এইটা উপরে আছে সে বড়, বা উপরে আছে সে উপর থেকে কি ছোটোর দিকে যাবে, বড় থেকে ছোটোর দিকে যাবে। কয় পদ? 2 পদ। তাহলে 5 × 4, এক এক করে কমবে আর কি। কয় পদ যাবে এইটা দেখে তুমি বুঝবে যে কত পদ পর্যন্ত সে যাবে, কত পদ পর্যন্ত বাইরে সে যাবে এবং কই মাসে যাবে আর কি। যেমন আমি যদি বলি 5C3, হ্যাঁ, এরকম 5-3 অথবা 5C3, তখন কি হবে? তখন এখানে কত আছে? 3। এই যে এটা যদি নিচে আসে তাহলে নিচ থেকে 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 3 পদ যাবে, কারণ এই নিচ থেকে উপরের দিকে যেতেছে, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। আর উপরেরটা কি, যদি বড় উপরে আছে সে কি বড় বা উপর থেকে ছোট বা নিচের দিকে যাবে। কয় পদ? 3 পদ। তাহলে কি হবে? এক এক করে কিন্তু কমবে, হ্যাঁ, ধারাবাহিকভাবে। 5 × 4 × 3, আর যাবে। আবার যদি আমি বলি যে 5, এটা কি 4, মানে 5C4, ঠিক আছে? তাহলে কি হবে? এটা 4 না, এই যে 1 × 2 × 3 × 4, আর যাবো না, 4 পদ। নিচ থেকে আমি বা ছোট থেকে বাড়াইছি এক এক করে। আর এটা কি বড় থেকে কমবে এক এক করে, 5 × 4 × 3 × 2, আর যাব না, ঠিক আছে? অর্থাৎ এই সিস্টেমটা এইভাবে কাজ করে। এখন চলো, তার মানে যখন এখানে আমি 0 দিব, এটা হচ্ছে প্রথম পদের সহগ, 1 থাকলে দ্বিতীয় পদের সহগ, মানে সহগের হিসাবটা তোমার 5-0, মানে এই পাওয়ার তো ঠিক আছে, 0 থেকে শুরু হবে। 0 হবে প্রথম পদ, 1 হবে কি দ্বিতীয় পদ, এইরকমভাবে। এই কারণে তোমরা একটু খেয়াল করো, এই কারণে আমি ঘাত যত থাকে তার থেকে একটা পদ বেশি পাই। যেমন ঘাত কত? 5, তাহলে প্রথম পদের জন্য কি ধরবো? 0, তা প্রথম পদ কি 0, দ্বিতীয় পদ কি 1, তৃতীয় পদ 2, হ্যাঁ, তারপরে 3 কি চতুর্থ পদ, ঠিক না? 3 হচ্ছে কি আমার চতুর্থ পদ। তাহলে 4 কি পঞ্চম পদ,
আর তাহলে 5 কী হবে? যখন আমি 5 নিয়ে করব ওইটা কী হবে? ষষ্ঠ পদ। এখন এটা যদি তোমার 4 হতো তাহলে কী হতো? 0 থেকে শুরু, কিন্তু 0 0 1 2 3 4 5 পদ। কারণ গণনা শুরু হচ্ছে 0, হিসাব করতেছি আমরা 0 থেকে, এই কারণে একটা পদ বেশি পাওয়া হয়। বুঝতে পারছো কি না? যদি ঘাত হয় 7 তাহলে 0 থেকে হিসাব করবো 0 1 2 3 4 5 6 7, এই যে 8টা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বিস্তৃতিটা করে দেখাবো। দেখো কিভাবে আমরা করি। প্রথমে আমরা জানা পরিচিতর মধ্যে বিস্তৃতি করি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, জানা পরিচিতির মধ্যে কি যে আমি a+b² বিস্তৃতিটা করব। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা কোন নিয়মে আসছে সেইটা এখন দেখব। মানে সূত্র আগেই মুখস্থ করে ফেলছি, কিন্তু সূত্রটা কোন নিয়মের মাধ্যমে আসছে সেইটা জানি না। এখন আমরা দেখতেছি যে a+b² সূত্র যে আমরা ঠাটা মুখস্থ করছিলাম ওইটা কোন নিয়মের মাধ্যমে আসছে, ওইটা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে আসছে। দেখো প্রথমে আমি কি লিখবো? প্যাসকেলের ত্রিভুজ সূত্র বাদে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে যে সহগটা বের করতাম, তখন এই যে কিউব, এই যে n=0 জন্য, n=1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য বের করে তারপরে এই ঘটনাটা ঘটাইতে হইতো। ঠিক আছে, এখন আমি প্যাসকেলের ত্রিভুজের সহগের সূত্র বাদেই করে ফেলতেছি। খেয়াল করো, প্রথমে কি হবে? 3 আছে, 3 0। এর পাওয়ার কত হবে? সর্বোচ্চ। বি এর পাওয়ার কি? সর্বনিম্ন। 0 থেকে শুরু হবে, প্রথম পদে কি হয়? 0। এরপরে কি? 3 1 সহগ। আচ্ছা, এ কি হবে? স্কোয়ার, 1 কমবে, আর বি কি? 1 বাড়বে। এরপরে কি হবে? 3 2, দেখো 0 1 2। আচ্ছা, এ কি হবে? পাওয়ার হবে 1, মানে একটা কমলো। বি এর পাওয়ার কি? স্কোয়ার। তারপরে 3 3, এ হবে 0, বি হবে কি? কিউব। এই যে আমার দ্বিপদী বিস্তৃতি হয়ে গেল। এইটাই দ্বিপদী বিস্তৃতির নিয়ম। এখন আমি বলছিলাম যে 3 0 হলে এটার পাওয়ার অলওয়েজ কি হয়, বা এটার মান কি হয়? 1 হয়। এটা কি? এ কিউব, আর b⁴ মানে কি? 1। 3 আর 1, নিচে 1 উপরে কি? 3, বা ডাইরেক্টলি তুমি 3ও লিখতে পারতো এখানে, জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য। নিচে আছে 1। এখন আমরা কি জানি আসলে যে নিচেরটা কি হয়? নিচেরটা তোমার ছোট থেকে বড়র দিকে যায়, ধাপে ধাপে যায়। যতটা পদ এখানে আছে অতটা পদ পর্যন্ত সে এক এক করে বাড়বে। এখানে পদ আছেই তো একটা, তাহলে এই আর কি বাড়বে? পদ হবেই একটা। আর উপরেরটা কি হয়? উপরেরটা বড় থেকে এক এক করে কমে। ঠিক আছে, কইমা কতটা পদ পর্যন্ত যাবে সে? নিচে যতটা আছে, এখন 3, আমি প্রথমে 3 দিলাম, সে এখন কি কমবে, কমে আসবে, আরেকটা পদ আসবে, কিন্তু এখানে তো আসেই 1, তাহলে সে একটা পদই থাকবে, আর কমার কোনো দরকারই নেই তার। তো এটা কি হলো? a² b1 মানে বি। এইটা সিস্টেম দেখো, এইটা কি 2, তার মানে নিচে কয়টা পদ হবে? নিচে কেন, উপরে নিচে 2টা পদই হবে, কিন্তু উপরে নিচে 2 জায়গায় কি 2 পদ হবে। নিচেরটা কি? ছোট থেকে বাড়বে 1 2, 2টা পদ। আর উপরেরটা কি? বড় থেকে কমবে 3, এরপরে কি? 2 2, এই 2টা পদ পর্যন্তই যাবে, কিন্তু এর বেশি যাবে না। আচ্ছা, এখানে আসলে a²। এইখানে আছে কি? 3, নিচে আছে কি? 3, তার মানে নিচেও 3টা পদ হবে, উপরেও কি? 3টাই পদ হবে। নিচেরটা কি? ছোট থেকে বড়র দিকে যাবে এক এক করে, আর উপরটা কি? বড় থেকে ছোটোর দিকে যাবে এক এক করে, 3 পদ পর্যন্ত। তাহলে 3 মানে কি? 1 × 2 × 3, আর এই 3 থেকে কি হবে? 3 × 2 × 1, আর এখানে a0 মানে হচ্ছে 1, আর b³ খেয়াল করে এখন কি হইতেছে এখানে? a³ এটা 3/1 মানে 3, a² b, 2 2 কাটো, তাহলে এখানে কি? 3a b², এইখানে এই যে কি আসলো? b³। এই দেখো a+b² সূত্র, একদম সহজ একটা জিনিস। ঘাত হচ্ছে 3, পদ কয়টা? 4টা, কারণ 0 থেকে শুরু হয়েছে। 0 1 2 3, যদি 4টা হইতো 0 1 2 3 4, 5টা পদ। ঘটনা কি বুঝতে পারছো কিনা? এখন এইভাবে না করে যদি প্যাসকেলের মাধ্যমে বলে, তখন আমরা কি করব? ওই ত্রিভুজটা আঁকতে হবে।
শূন্য থেকে শুরু করে 3 পর্যন্ত কীভাবে? ধরো n ইজিক্যাল টু হচ্ছে 0, 0-এর জন্য কত আমরা পেয়েছিলাম 1, n ইজিক্যাল টু 1-এর জন্য কী পেয়েছিলাম 1 1, n ইজিক্যাল টু 2-এর জন্য কী পেয়েছিলাম 1 2 1, মানে এই দুটো যোগ করতেছি দেখো। তা n ইজিক্যাল টু 3-এর জন্য কী পাবো? খেয়াল করো, বামে কিন্তু 1 হবে। এরপরে কী হবে? 1 আর 2 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর এখানে কি 1। তারপরে n যদি 3 হয় তখন সহগগুলি ক্রমানুসারে কী হইতেছে 1 3 3 1, তখন আর এই যে এইভাবে করার দরকার নাই, আমরা ডাইরেক্টলি এইভাবে লিখবো a প্লাস বি হোল কিউব। এরপর এই যে সহগগুলি আছে না, যেমন এই যে 1 দিয়ে দিলাম, 1 দিয়া এই যে a সর্বোচ্চ বি কি সর্বনিম্ন, এরপরে কি 3 a কি একটা কমবে বি একটা বাড়বে, এরপরেরটাই কি 3 a কি আরও একটা কমবে বি কি আরও একটা বাড়বে, ঠিক আছে। এরপর সব কি 1 এ কি আরও কমবে বি কি সর্বোচ্চ পর্যায়ে যাবে, আর কিছু নেই। অর্থাৎ যদি প্যাসকেলের বলে, প্যাসকেলের সূত্রের মাধ্যমে, তখন এই ত্রিভুজ আমি দেখাই দিব, এই ত্রিভুজ থেকে ডাইরেক্টলি সহগগুলি বের করে বসাই দিব। আর যদি প্যাসকেল না বলে তাহলে প্যাসকেল আসলে একটু টাফ জিনিস, হ্যাঁ, অনেক বড় সড়ো করতে হয়। এর মান যদি 7 হয় তোমার 7 পর্যন্ত যাওয়া লাগবে, হ্যাঁ, একটু লেন্দি হয়। নর্মালি তখন আমরা এই যে এইভাবে করে ফেলব, ঠিক আছে। নর্মাল আমার মনে হয় যে আসলে একদম বেসিক তোমাদের হয়েছে, অনেক সহজ জিনিস। কিন্তু এখন এইগুলি মধ্যবর্ত টধ্যবর্ত আছে, সহগ আছে, এগুলি নিয়ে কিছু একটা অঙ্ক করি আমরা, দেখো অঙ্কগুলি সব বুঝতে পারবো। হ্যাঁ, তো প্রথম যে অঙ্কটা করব আমরা বইয়ের, দেখো এখন যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5, হ্যাঁ 1 প্লাস 2x টু দি পাওয়ার 5, 1 প্লাস 2x টু দি পাওয়ার 5, এর দ্বিপদী বিস্তৃতিটা আমার এখন বের করা লাগবে। আচ্ছা, খেয়াল করো কীভাবে হয়। সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, মানে এর ঘাত হচ্ছে 5, তাহলে আমি কয়টা পদ পাবো? পদ সংখ্যা কয়টা হবে? 5 যোগ 1 মানে 6টা পদ পাবো। আচ্ছা, তাহলে আমার সহগটা কী হবে? সহগ হবে 0 থেকে শুরু কিন্তু 50, এটা প্রথম পদের সহগ। আর এখানে 2টা পদ, একটা হচ্ছে 1, আরেকটা কি 2x, 2টা পদ। তাহলে এই প্রথম পদটা কী হবে? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যাবে, আর দ্বিতীয় পদটা কি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যাবে। তাহলে 1-এর পাওয়ার কী হবে? 1-এর পাওয়ার হবে 5, তাহলে 2x-এর পাওয়ার কী হবে? 2x-এর পাওয়ার হবে 0। এরপরটা কী হবে? এরপরটা হবে 5 1, 1-এর পাওয়ার কি 1 কমবে, 2x-এর পাওয়ার কি 1 বাড়বে। তারপরে 3 নাম্বার পদ হবে 2, 1-এর পাওয়ার কি 1 কমবে, আরও 4 থেকে 3-এ যাবে, আর 2x-এর পাওয়ার 1 বাড়বে। তারপরে 5 3, 1-এর পাওয়ার 1 কমবে, 2x-এর পাওয়ার যথারীতি আরেক বাড়বে। তারপরে এরপরে কী হবে? 5 4, 1-এর পাওয়ার কী হবে? আরও কমবে, আর 2x-এর পাওয়ার আরও বাড়বে। এরপরে কি 5 5, একদম শেষ পর্যায়ে, হ্যাঁ, এটা কিন্তু শেষ পদ। 1-এর পাওয়ার হবে 0, আর 2x-এর পাওয়ার কী হবে 5। এটা আমার দ্বিপদী বিস্তৃত হয়ে গেল। মানে এই যে জিনিসটা আমি বের করলাম, এটা কি আসলে? এটা হচ্ছে 1 প্লাস 2x, মানে 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x, মানে 5টা 1 প্লাস 2x-এর গুণফল আমি এত সহজে বের করে ফেললাম। তুমি যদি এগুলিকে আলাদাভাবে গুণ দিতা, হ্যাঁ, তুমি ওই জিল্লু হয়ে যেতে আর কি, চান্দি টান্দি গরম হইতো। তো এটাই স্মার্টলি আমরা পবিত্রভাবে ভালোবাসার সাথে সহজে করে ফেললাম। দেখো এখন বসাই 5 0, যে কোনো কিছু 0 এর মানে কি? এটা মানে হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 5 মানে কত? 1, 2 টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 0 মানে কত? যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, আর 1-এর পাওয়ার যে কোনো কিছু হওয়া মানে কি 1। আচ্ছা, তার মানে আমরা 1ই পাইলাম। 5 1, নিচে কী হয় 1, কারণ এর বেশি তো যেতে পারবো না, কারণ পদ তো একটা হবে, এর বেশি তো বাড়তে পারবো না। নিচেরটা নিয়ম হচ্ছে বাড়া, আর উপরেরটা নিয়ম মানে কি কমা। 5 আর তো কমতে পারবে না, কারণ কমলে তো পদ হয়ে যাবে 2টা, কিন্তু পদ হওয়া লাগবে কয়টা? একটা। আচ্ছা, 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, 2 টু দি 2x টু দি পাওয়ার 1 মানে 2x হইল 5 2। খেয়াল করে এখানে কত আছে? 2টা, তার নিচেরটা কী হবে?
বাড়বে, মানে 1 ইন্টু 2 বেড়ে সে 2টা, না নিচে হবে 2টা, উপরে কী হবে 2টা, আর উপরেটা কি কমবে 5 ইন্টু 4। আচ্ছা 1 কিউব মানে 1, 2x স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে কি 4, আর ওই এক্স স্কোয়ার মানে এক্সের স্কোয়ার মানে স্কোয়ার। আচ্ছা এখন এইটা কি হচ্ছে দেখো, 5 3 না, তাহলে উপরে নিচে কী হবে 3টা করে পদ হবে, নিচেরটা কী হবে বাড়বে, উপরেরটা কি এক এক করে কমবে, তার নিচে এই নিচে কী হচ্ছে এখানে 1 2 3, আর উপরে কী হচ্ছে 5 4 3। ঠিক আছে, 1 স্কোয়ার মানে 1, 2x টু দি পাওয়ার কিউব, 2 কিউব মানে কত 8, আর x কিউব মানে তো x কিউব, তাহলে 8x কিউব। এখন এই যে এইটা 5 4, তাহলে নিচে কী হবে 4টা হবে, বাড়বে 1 2 3 4, আর উপরে কি এক এক করে কমবে 5 4 3 2, 5 4 3 2, 1 টু দি পাওয়ার 1 মানে 1, 2x টু দি পাওয়ার 4 মানে কি, টু দি পাওয়ার 4 মানে কত 16, আর x4 মানে x4, 5 5, দেখো নিচে কী হবে 5টাই হবে, কিন্তু ছোট থেকে বড় হবে, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 5টা পদ, আর উপরেরটা কি 5 4 3 2 1। ঠিক আছে, 1 টু দি পাওয়ার 0 মানে কি 1, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, আর এক্সের পাওয়ার এক্স টু দি পাওয়ার 5। এই যে বিস্তৃত হয়ে গেল। এখন জাস্ট তুমি মান বসাই দিবে, এই 1-এর সাথে গুণ দিলে কী হয় 1। ঠিক আছে, এখানে 5 যোগনে কত 10x, কাটাকাটি করে এখানে, হ্যাঁ এই যে 2 যোগনে 4, তাহলে 5 যোগনে কত 10, হ্যাঁ 4 10 40x স্কোয়ার, এইখানে তুমি কাটো 2 যোগনে 4, হ্যাঁ তাহলে 5 যোগনে 10, আর 8-এ কত 8 10 80, 80x কিউব। ঠিক আছে, এখন আবার দেখো 3 3 4 4 2 2 থাকতেছে 5, 5 16 কত, হ্যাঁ 5 16 কত 80। ঠিক আছে, তো 80 পেলাম আমি, কী হইতেছে এখানে 80, আর হচ্ছে গিয়ে হ্যাঁ এখানে 5, আর এখানে কত 16, 5 16 হচ্ছে 80 x টু দি পাওয়ার 4, আর এইখানে এই যে 5 5 4 4 3 3 2 2 1 কাটাকাটি গেল, আছে কত এখানে শুধু 32, তাহলে আমি এখানে কত পাইতেছি তোমার 32 x টু দি পাওয়ার 5, হ্যাঁ 32 x টু দি পাওয়ার 5। তো এইটাই হচ্ছে কি আমার 1 প্লাস 2x টু দি পাওয়ার 5, বা 1 প্লাস 2xটা যদি 5 বার গুণ হয়, তাহলে এইটাই হচ্ছে তার গুণফল। ঠিক আছে, বুঝতে পারছো? এইটার 5 বার গুণ না করে দেখো আমরা খুব সহজ এবং সিম্পল উপায় কিন্তু বের করে ফেললাম। এইভাবে আমাদের বিস্তৃতি করা হবে। এখন যদি বলে প্যাসকেলের সূত্রের মাধ্যমে করতে আর কি, তখন কি করবা? তখন তোমার ওই যে n = 0 জন্য 1, n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, 5-এর জন্য যে সহগগুলি বের হবে ওই সহগগুলি প্রথম সহগটা প্রথমে, দ্বিতীয় সহগটা দ্বিতীয়তে, 3 নাম্বারটা তৃতীয় পদে, 4 নাম্বারটা 4 নাম্বার পদে, 5 নাম্বার 6 নাম্বার পদে বসাই দিবা। আর যেহেতু তুমি জানো যে ঘাত হচ্ছে 5, তাহলে তোমার পদ কটা হবে 6টা হবে, 1 2 3 4 5 6, কারণ 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে 5 পর্যন্ত কি আমার যাওয়া লাগবে, 0 থেকে 5 পর্যন্ত মানে কি 6। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন তুমি আরেকটা সিস্টেম একটু খেয়াল করো, ওইটা দিয়ে আমরা তোমার আরও কিছু অঙ্ক করবো এখন। আরেকটা জিনিস তুমি এখানে খেয়াল করো, এইটা হচ্ছে এই যে জিনিসগুলি আমি লিখতেছি, এই লেখার মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে। আমি তো বললাম যে প্রথম যে আছে সে সর্বোচ্চটা হবে, পরেরটা কি সর্বনিম্ন হবে, এইটাই তো নিয়ম। খেয়াল করো এই দুইটার এই যে নিয়মের সাথে এই যে জিনিসটা আছে সহগ, এই সহগের প্যাটার্নেরও কি আছে, মিল আছে। কীরকম? প্রথম যে থাকবে এই লোক তোমার এই দুইটার বিয়োগফল নিয়ে বসবে, আর এইখানে যে থাকবে সে এইটার উপরে 2 নাম্বার পদের মধ্যে বসবে। দেখো 5 1, এই যে এই 1, এটা কি বসবে 1, এই দেখো 2, এইটা কি 2, আর এইখানে কত হইতেছে, এইখানে হইতেছে এই 5 - 2 এর
বিয়োগফল। এই যেখানে 3 না, তো 2 নম্বর পদে কী হবে 3 হবে পাওয়ার। 1 নম্বর পদেরটা কী হবে 5 - 3 মানে 2। এই যে 4, এই দেখো 2 নম্বরের পাওয়ার কি 4। তাহলে এইটা 2 নাম্বারটা যদি পাওয়ার 4 হয়, আমি তো জানি একটা জিনিস, কি জিনিস জানি, যে এই পাওয়ারগুলির যোগফল কত হবে, এই যে এটা সমান হওয়া লাগবে। 5 + 0 মানে কি 5, হ্যাঁ। 4 + 1 মানে কি 5, এই যে 3 + 2 মানে কি 5, হ্যাঁ। 2 + 3 মানে কি 5, 1 + 4 মানে কি 5, মানে এইটাই কিন্তু বজায় থাকবে। এই যেগুলো খেয়াল করো তুমি, এখানে সবগুলির মধ্যে এই ঘটনা, সবগুলির মধ্যে এই ঘটনা। তাহলে এই যে নিচেরটা যেটা, এটা কি 2 নাম্বারটার মধ্যে যাইতেছে। তাহলে 1 নাম্বারটায় কি বসবে, এইটার বিয়োগফল বসবে বড়টা থেকে। যেমন এইখানে 1 বসছে, এইখানে যদি 1 বসে যায়, এই দুইটার ঘাতের যোগফল কী হওয়া লাগবে 5। যদি এইটা 1 হয় তাহলে এটা কী হওয়া লাগবে 4 হওয়াই লাগবে। 4 কোত্থেকে আসে 5 - 1। এইটা যদি 2 হয়, এই যে 2, এই যে 2 নাম্বারটার ঘাত যদি 2 হয়, তাহলে 1 নাম্বারটার কী হবে 2 কমায় নিতে হবে, কারণ যোগফল তো কী হওয়া লাগবে 5 হওয়া লাগবে। 2 যদি এখানে বসে তাহলে এখানে কি বসবে 3 বসা লাগবে। 3 কীভাবে আসে 5 - 2 = 3। 3 বসলে তো 3 আর 2 যোগ করলে কী হয় 5 হয়। ঠিক আছে, কীভাবে এখানে কত 3, তাহলে 2 নাম্বার পদের ঘাত কত হবে 3, তাহলে 1 নাম্বারটার কত হবে এমন একটা মান হবে যাতে যোগ করলে কী হয় এই 5 হয়। তাহলে এইখানে যদি 3 বসে যায়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কী থাকে 2, তাহলে এই দুইটার যোগফল কত হবে 5। অর্থাৎ এই যে জিনিসটা, এই নিচেরটা হবে দ্বিতীয় পদের ঘাত, আর এই দুইটার বিয়োগফল হবে প্রথম পদের ঘাত। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো। তাহলে আমরা খুব সহজে কিন্তু একটা কাজ করতে পারি। কি কাজ? যে আমরা পার্টিকুলার যে কোনো একটা পদের মান কিন্তু এইভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে, একটু খেয়াল করো। আমি লিখলাম a + b ^ 6 দিলাম, a + b ^ 6, হ্যাঁ। আচ্ছা, a + b ^ 6 দিছি, পাওয়ার কত 6, তাহলে আমার পদ কয়টা আসবে 7টা আসবে, কারণ আমি 0 থেকে গণনা শুরু করব। 0 থেকে 6 পর্যন্ত যাব, 7টা পদ পাব। এখন এই বিস্তৃতির বা এই যেই দ্বিপদী বিস্তৃতিটা আমি করব, এই বিস্তৃতির মধ্যে আমার 7টা পদ পাওয়ার কথা। আমি 5 নাম্বার পদটা বের করব। কয় নাম্বার পদ বের করব? পঞ্চম পদ। এর বিস্তৃতিতে আমি পঞ্চম পদটা বের করব। পঞ্চম পদ বের করব। পঞ্চম পদ বের করলে পঞ্চম পদের সহগটা কী হবে? অলওয়েজ উপরে কত 6, এইখানে কত বসবে খেয়াল করো। আমার গণনা কিন্তু 0 থেকে, মানে 0 হচ্ছে কি প্রথম পদ, 1 কি দ্বিতীয় পদ। তার মানে আমি এইখানে যত বসাই তার পরের পদটাকে নির্দেশ করা হয়। মানে 0 বসালে কি প্রথম পদ, 1 বসালে 1 না 2 নাম্বার পদ, 2 বসালে 3 নাম্বার পদ, 4 বসালে 5 নাম্বার পদ, 5 বসালে 6 নাম্বার পদ। আমি চাইতেছি কি পঞ্চম পদ, তাহলে আমি কি বসাবো এখানে 4, কারণ 4 বসালে কি হবে পঞ্চম পদ হবে। তুমি গণো 0, 1, 2, 3, 4, কোন জায়গায় গিয়ে পেলাম 5 নাম্বারটায়। বুঝতে পারছো কি না? মানে এইখানে আমি যদি 4 বসাই তাহলে আমি পঞ্চম পদ পাবো, কারণ 0, 1, 2, 3, 4, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ। এটা মনে রাখতে হবে তোমার। আচ্ছা, তারপরে আমি কি করি? তারপরে এই যেই পদটা আছে, এই পদের আমি এখন কি করব? ঘাত বসাবো। এই প্রথম পদের ঘাতটা কি হয়? এই দুইটার বিয়োগফল 6 - 4। ক্লিয়ার? আর পরের যেই পদটা আছে, এই পদের ঘাত কি হবে? একদম ডাইরেক্টলি যে নিচে আছে এই নিচেরটা বসে যাবে, শেষ। এইটা হচ্ছে আমার ওই বিস্তৃতি না করে আমি পার্টিকুলারলি একটা পদ বের করতে পারি। তুমি কি বুঝতে পারছো কিনা? এখন আমাকে বলো যদি তৃতীয় পদ বের করো, তাহলে 6 এখানে কি বসবে 2 বসবে, কিন্তু কারণ 0, 1, 2, 0 হচ্ছে 1 নাম্বার পদ, 1 হচ্ছে 2 নাম্বার পদ, 2 হচ্ছে 3 নাম্বার পদ। তাহলে এর পাওয়ার কত হবে? এই দুইটার বিয়োগফল। আর বি এর পাওয়ার কী হবে? এইখানে যা বসাইছি একজাক্টলি তাই বসবে, শেষ। আমার
বিস্তৃত হয়ে গেছে। মানে আমি এক্স্যাক্টলি পদটা বের করে ফেলছি। কীভাবে দেখো, এই যে নিচে কি 2 না, 1 × 2 আর উপরে কি 6 × 5, এখানে হচ্ছে a⁴ b² কাটাকাটি করলে কত হয়, 3 × 2 = 6, তার 3 × 5 কত 15 a⁴ b²। এইটাই হচ্ছে আমার এইটার বিস্তৃতিতে 3 নাম্বার পদটা। অর্থাৎ আমি বিস্তৃতিও করতে পারতেছি, মানে গুণফলটাও বের করতে পারতেছি, এবং ওই গুণফলে আমি যতগুলি পদ পাইতেছি প্রত্যেকটা পদকে আমি আলাদাভাবে বের করতে পারতেছি। ঘটনা ক্লিয়ার? বোঝো না এই ব্যাপারটা? আরেকটু বোঝো, একটা অঙ্ক করি। অঙ্কটা তোমাদের 10.2-এর 1 + x⁴, হ্যাঁ, 1 x/4 হচ্ছে n। বলতেছে যে এইটার বিস্তৃতিতে 10.2-এর অঙ্ক, এইটার বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ, আচ্ছা এইটার একটু তোমার নাম্বারটা বলে দিচ্ছি, 10.2-এর এইটা হচ্ছে সম্ভবত 12 না 14 নাম্বার অঙ্কটা হবে। 14 নাম্বার অঙ্ক সম্ভবত, এটা হচ্ছে 14 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 1 + x/4n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ n এর মান নির্ণয় কর। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এই যে এর বিস্তৃতিতে তৃতীয় পদ কী হবে, তৃতীয় পদ কী হবে তোমার বলো দেখি। কারণ তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ বলছে, তাহলে তৃতীয় পদটা বের করা লাগবে। পাওয়ার কত, n, তাহলে এটা এখানে কি বসবে, n, এখানে কি বসবে, n, এতে কোনো সন্দেহ নাই। নিচে কত বসবে, নিচে 2 বসবে, কারণ 0 1 2, ঠিক আছে। 2 হচ্ছে কি 3 নাম্বার পদের সহগ, তাহলে আমি n নিচে দিলাম 2। এখন প্রথম পদটা কি 1, প্রথম পদের পাওয়ার কি হয়, এই দুইটার বিয়োগফল। আর দ্বিতীয় পদের পাওয়ারটা কি হয়, এইখানে যেটা লেখা আছে এক্স্যাক্টলি সেটাই বসবে, শেষ। এবং এই দুটো যোগফল করে দেখো যে n - 2 + 2 কী হবে, মাইনাস আর প্লাসে কাটাকাটি দিলে থাকবে কি n। ওই আগের সিস্টেমটা বজায় আছে যে দুইটা পদের ঘাতের যোগফল অলওয়েজ এটাই হবে। এখন খেয়াল করো, আমি এখানে কি করতে পারি, নিচে কি, নিচে যদি 2, তার মানে কি হবে 1 × 2, দুইটা পদ। নিচেরটা ছোট থেকে নিচ থেকে উপরে উঠবে বা বাড়বে, উপরেরটা কি বড় থেকে কি কমবে, কইমা কতটুকু হবে, এই দুইটা পদ হবে। তাহলে উপরেরটা কি n, আরেকটা কি হবে 1 কম হবে কিন্তু n - 1, এই দুইটা পদ n - 1। আচ্ছা, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1 গুণ দেওয়া আর দরকার নাই। তাহলে এইখানে কি পেয়েছি আমরা, এখানে পেয়েছি হচ্ছে x², হ্যাঁ, আর 4² মানে কত 16, এটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে তোমার তৃতীয় পদ। আচ্ছা, এখন চতুর্থ পদটা দেখি আমরা। চতুর্থ এখানে বের করি, চতুর্থ পদ। চতুর্থ পদে এইখানে তো n বসবে সহগের ক্ষেত্রে, এইখানে বসবে 3, ঠিক আছে। আর এই যে 1, প্রথম যে পদটা এইটার ঘাত হবে এই দুইটার বিয়োগফল n - 3, আর পরের যেই পদটা x/4, এইটা হবে এই যে নিচে যে আছে এইটা এক্স্যাক্টলি এখানে বসে যাবে। এখন দেখো এই দুইটার যোগফল কি n - 3 + 3 + 3 - 3 কাটাকাটি পাওয়ার কি n হইতেছে। হ্যাঁ, আচ্ছা, তো নিচে কি হবে 1 × 2 × 3, তিনটা পদ। আর এইখানে কি হবে n × n - 1, আবার কি n - 2, তিনটা পদ হওয়া লাগবে, তো এক এক করে কমে সর্বোচ্চ কি n, তাহলে পরেরটা কি হবে n - 1, এরপরটা কি হবে n - 2। আচ্ছা, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 লিখলাম না, এখানে x³ আর 4³ মানে হচ্ছে 64। অর্থাৎ তোমার আলাদাভাবে তৃতীয় পদ বের করে ফেললাম, আলাদাভাবে চতুর্থ পদটাও বের করে ফেললাম। তাহলে প্রশ্ন মতে কি বলতেছে এখানে, প্রশ্ন মতে বলতেছে তৃতীয় পদের সহগ। অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সহগ হচ্ছে গিয়ে যে সাথে বসা থাকে, সঙ্গী সাথী বা সহকারী। কার সাথে বসা থাকে, চলকের সাথে। এই যে তৃতীয় পদের চলকটা কি x, তাহলে x এর সাথে যারা বৈশা আছে
তারাই কি সহগ। এক্স নিয়ে কিন্তু সহগ হবে না। এক্স নিয়ে এই পুরাটা হচ্ছে কি একটা পদ। এই পদে যে চলকটা আছে ওই চলকের সাথে যারা গুণ ভাগ আকারে আছে তারা কি ওই পদের সহগ। এখানে সহগ বলছে, তাই এক্স বা চলক জাতীয় জিনিসটা নেওয়া যাবে না। এইটার সহগ কি, এক্স কিউবের সাথে যারা আছে তারাই হচ্ছে কি সহগ। অর্থাৎ একটা পদে চলকের সাথে এক্স ওয়াইয়ের সাথে যারা গুণ ভাগ আকারে আছে তাদেরকে বলা হয় সহগ। তাহলে যদি সহগের কথা বলা হয় তাহলে আমরা অবশ্যই চলকের সাথে যারা আছে তাদেরকে নিব, চলক নিব না। আচ্ছা, তো প্রশ্ন পদে এই তোমার তৃতীয় পদের সহগ হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, নিচে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু হচ্ছে ওই এক্স স্কোয়ার হবে না, এই 1/16 তো নিচে। আচ্ছা, চতুর্থ পদের সহগের কি দ্বিগুণ, মানে 2 ইন্টু চতুর্থ পদের সহগ। চতুর্থ পদের সহগটা কি n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস 2, আর নিচে হচ্ছে 1 2 3। এরপরে আমি পাচ্ছি এখানে এক্স কিউব, নিচে হচ্ছে 64। মানে এই যে চতুর্থ পদের সহগ হচ্ছে পুরাটা, তৃতীয় পদের সহগ এইটা, তৃতীয় পদের সহগ হচ্ছে চতুর্থ পদের সহগের দ্বিগুণ। আচ্ছা, এখন আমরা এন এর মানটা বের করব। আচ্ছা দেখো, এইটা তোমার ক্যান্সেল আউট হইতেছে, তারপরে এইটা এবং এইটা কি ক্যান্সেল, এই 1 1 কাটাকাটি, 2 2ও কাটাকাটি হয়ে গেল। তো এখানে থাকতেছে কি দেখো 1/16, হ্যাঁ, আর এইখানে উপরে হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2, আর নিচে হচ্ছে 3 ইন্টু 64। সরি, এখানে এক্স কিউব লেখাটা ঠিক হয়নি, 1/64, কারণ সহগ বলছে তো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে কী হচ্ছে 1/16, হ্যাঁ, এখানে 2 ইন্টু n মাইনাস 2, আর নিচে হচ্ছে 3 ইন্টু 64। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা এই যে জিনিসটা দেখো, এন আমি তো বের করবো এন এর মান, তাহলে এনকে এক সাইডে রাখো, আমরা এনকে ওই সাইডে রাখলাম। এই 3 ইন্টু 64 তোমার ডান সাইডে নিচে আছে, সমান ওই পাশে গেলে সে কোনাকুনি গুণ হয়ে উপরে চলে যাবে। আর এইখানে তো 16 আসেই, 2 যদি নিচে চলে আসে এই যে কোনাকুনি, তো এখানে আসতে হচ্ছে n মাইনাস 2। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, এখানে 6 হয়, 6 ইকুয়াল n মাইনাস 2। তাহলে n এর মান কত, এই দুইটা এই পাশে চলে আসবে, অর্থাৎ 6 প্লাস 2 মানে হচ্ছে 8। অর্থাৎ আমি এই যে পাওয়ার যেটা n এর মান পেয়ে গেছি হচ্ছে 8। তো n এর মান আমি পেয়ে গেলাম। এখন এইখানে প্রশ্ন করছে যে পদ সংখ্যা কত হবে। আচ্ছা, আমরা তো এটা আগে থেকেই জানি যে ঘাত যত হবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। ঘাত কত 8, তাহলে পদ সংখ্যা কত হবে 8 প্লাস 1, মানে গুণ করে কয়টা পদ পাবো, 9টা পদ পাবো। 8 প্লাস 1 কি 9, ঠিক আছে, পদ সংখ্যা 9টা পেলাম আমরা। এখন আবার মধ্যপদ নির্ণয় করতে বলতেছে। মধ্যপদ কি, মধ্যপদ হচ্ছে আমি যদি একটা দ্বিপদী বিস্তৃতি করি তাহলে আমি অনেকগুলি পদ পাই। যদি তার পাওয়ার হয় 7 তাহলে আমি 8টা পদ পাই, যদি তার পাওয়ার হয় 9 তাহলে আমি 10টা পদ পাই। হ্যাঁ, এরকমভাবে কিন্তু আমি পদ পাই। ওই পদগুলির মাঝখানের যেই পদটা ওটা হচ্ছে মধ্যপদ। এখন ঝামেলা কি, যদি আমার ঘাত জোর হয়, ঘাত যদি তোমার জোর হয়, ঘাত জোর, তাহলে পদ সংখ্যা কী হবে, বিজোড় হবে। কেন, কারণ ঘাত যদি 4 হয় তাহলে আমি পদ কটা পাবো, 5টা। 4 প্লাস 1 মানে 5, ঠিক আছে। আচ্ছা, ঘাত যদি জোর হয় পদ সংখ্যা কি বিজোড়। আচ্ছা, বিজোড় হলে কি হয় দেখো, তোরা আমি ধরলাম যে ঘাত হচ্ছে আমার 4, তো আমার জোর, তাহলে আমি পদ কয়টা পাবো, 5টা পাবো, একটা বেশি পাবো। হ্যাঁ, 4 প্লাস 1 মানে 5 পাবো। তাহলে আমি ধরলাম পদ সংখ্যার মধ্যে ধরো আমি ধরলাম যে এ বি সি ডি ই, এইটা হচ্ছে আমার 5টা পদ, দ্বিপদী বিস্তৃতির 5টা পদ আমি পাইলাম। তাহলে মধ্যপদ কোনটা, মধ্যপদ হচ্ছে এইটা, এই দিস ইজ দ্য মধ্যপদ। অর্থাৎ ঘাত যদি জোর হয় তাহলে পদ সংখ্যা কি বিজোড়। ওই অবস্থায় মধ্যপদ কি পাচ্ছি, একটা মধ্যপদ এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি ঘাত
যদি হয় বিজোড় তাহলে পদ সংখ্যা কী হবে? পদ সংখ্যা হবে জোড়। কীভাবে? ধরো ঘাত বিজোড়, বিজোড় মানে কি? আমি ধরলাম 5, 5 হচ্ছে ঘাত, এই যে ঘাতটা 5, তাহলে পদ সংখ্যা কী হবে? 6। কেন? কারণ এই তোমার পদ সংখ্যা থেকে 1 বেশি আমরা পাই। ঠিক আছে, আচ্ছা, 5 যোগ 1 মানে 6। তাহলে আমি ধরলাম যে পদ সংখ্যাগুলি কী কী, এই পদগুলি কী কী? এ বি সি ডি ই এফ, 6টা পদ। এই 6টা পদে মধ্যপদ কোনটা? মাঝামাঝি তো এইটা। ঝামেলা হয়ে গেল না? বুঝতে পারো নাই? এইখানে তো একদম ডাইরেক্টলি মাঝখানে পেয়ে গেছি, এই পাশেও 2 যায়, এই পাশেও 2টা। এখন এইখানে মাঝখান ধরতে গেলে তো এইটা মাঝখান ধরা লাগবে, এই পাশে 3টে, এই পাশে 3টা, কিন্তু এইখানে তো কোনো পদই নেই। তাহলে আমরা কী করব? আমরা এই সি কে মধ্যপদ ধরবো। তুমি যদি সি কে মধ্যপদ ধরো তাহলে তো ডি মাইন্ড করবে, তোমার ডি এরও ধরা লাগবে। মানে এই এই যে মাঝখানের 2টা, এইটাকে মধ্যপদ ধরা লাগবে, এইটাকে মধ্যপদ ধরা লাগবে। কারণ এই পুরাটা যদি তুমি ধরো তাহলে দেখো বাম পাশে 2টা, ডান পাশে কি 2টা, এইটাই আসলে কি মাঝখান আছে, তখন কাউকে বাদ দিতে পারবা না। তাহলে যদি ঘাত বিজোড় হয় তাহলে পদ সংখ্যা কি? জোড়। তখন আমরা মধ্যপদ কয়টা পাই? 2টা পাই। 3 নাম্বারটাও বের করতে হবে তোমার। 3 নাম্বার পদটা মানে এই 6টা পদ সংখ্যার ক্ষেত্রে 3 নাম্বার পদটাও মধ্যপদ হিসেবে বের করা লাগবে, 4 নাম্বার পদটাও মধ্যপদ হিসেবে বের করা লাগবে, যদি তোমার পদ সংখ্যা জোড় হয়। ঠিক আছে, কারণ এছাড়া উপায় নাই। কারণ এই 2টাকে যদি তুমি নাও তাহলে তুমি দেখবা যে বাম পাশে যেই সংখ্যক আছে, ডান পাশে ওই সংখ্যক আছে, তারা কি? তারাই হচ্ছে কি মাঝামাঝি, মিডল পয়েন্ট। যে কোনো একটাকে নিলে হবে না। একটাকে নিলে এই পাশে 3টা হয়ে গেল, এই পাশে 2টা হয়ে গেল, হবে না। 2টার হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে পদ সংখ্যা জোড় হইলে আমি মধ্যপদ পাই 2টা, আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ পাই কি? 1টা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি মধ্যপদটা বের করব। তোমাদের এই যেই অঙ্কটা আছে, যেইখানে আমরা n পাইছি কি 8, n জোড়, তাহলে পদ সংখ্যা কি? বিজোড়। তাহলে 8 + 1 মানে পদ সংখ্যা হচ্ছে 9। আমি যে এবার দেখো 9 লিখি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মাঝখানের পদ কোনটা? মধ্যপদ কয়টা? 5 নাম্বারটা। অর্থাৎ এইটার বিস্তৃতিতে আমি মধ্যপদটা কোন জায়গাতে পাইতেছি? 5 নাম্বার। এবং মধ্যপদ হবে 1টা। কেন? কারণ আমার পদ সংখ্যা হচ্ছে কি? 9টা। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার মধ্যপদ 1টাই। তাহলে পঞ্চম পদ আমি বের করব। পঞ্চম পদ বের করবো। n এর মান কত? 8। এখন যদি n এর মান আমি জানি 8, আচ্ছা, তাহলে এখানে কি বসবে? এখানে 8 বসবে, স্বাভাবিক, পাওয়ারটা এখানে বসে। পঞ্চম পদ যেহেতু 0 থেকে শুরু না, তাই এখানে বসবে 4। কারণ দেখো 0 1 2 3, হ্যাঁ, এই 0 থেকে, সরি, এটা তো 0 থেকে শুরু হয় নাই, এইটার হিসাব ভিন্ন। হ্যাঁ, আমি যে 0 থেকে শুরু করি, 0 মানে প্রথম পদ, 1 মানে দ্বিতীয় পদ, হ্যাঁ, 2 মানে তৃতীয় পদ, তারপর হচ্ছে 3 মানে তোমার চতুর্থ পদ, আর 4 মানে কি? পঞ্চম পদ। তাহলে 8 4। এখন আমার প্রথম পদটা কি? 1, 1 এর পর কী হবে? 8 - 4, এই দুইটার বিয়োগফল। আর দ্বিতীয় পদটা কি? x/4 না? x/4 কি? ডাইরেক্টলি পাওয়ারটা 4 বসে যাবে। এইটাই নিয়ম। এবং এই নিয়মটাই তুমি খেয়াল করো যে 1 কিন্তু ধাপে ধাপে কমে, ধাপে ধাপে কমে, এটা কি 4 পর্যন্ত আসে না? তাহলে সে তারপর কত কমবে? 4 কমবে। আর এর কি? সে ধাপে ধাপে বাড়ে, তাহলে সে এখন 4 ধাপে আসছে 0 থেকে, তাহলে তারপর কত হবে? 4। এইটাই নর্মাল নিয়ম আর কি। হ্যাঁ, ধাপে ধাপে কমতেছে সে, এখন তার সাথে কী হবে? বিয়োগ। আর এ কি? ধাপে ধাপে বাড়তেছে, তার মানে কি 0 থেকে 1 2 3 এরকম 1 করে যোগ করে সে বাড়বে। আচ্ছা, তাহলে এই যে নিচে কি 4, তাহলে 1 2 3 4, আর উপরে 8 7 6 5। 1 টু দি পাওয়ার 4 মানে 1ই লিখলাম না, এই যে x টু দি পাওয়ার 4 আসতেছে, আর 4 টু দি পাওয়ার 4 আমাদের কত আসে এখানে? দেখি আমরা, 4 টু দি পাওয়ার 4 এখানে আসতেছে 256, নিচে হচ্ছে 256। আচ্ছা, এখন দেখো এইটাকে তুমি যদি হিসাব করো, হ্যাঁ, হিসাব করার পর এখানে তোমার কত আসবে? মধ্যপদ তোমার এখানে আসতেছে তোমার 16, 1680, 1680,
আর নিচে 6144 ঠিক আছে। তো কাটাকাটি করলে সিম্পলিফাই করলে হয় এখানে 35 আর নিচে হচ্ছে 128 আর x⁴ ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মধ্যপদ। মধ্যপদ মানে হচ্ছে 5 নাম্বার পদটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আশা করা যায় আসলে যদি আল্লাহ সহায় হয় তাহলে তোমাদের এই যে লেকচারটা আমি দিলাম এই লেকচারের মাধ্যমে একদম তোমার হায়ার ম্যাথে 10.1 এবং 10.2 যে দ্বিপদীর বেসিকটা তোমাদের স্ট্রং হয়েছে। হ্যাঁ, এখন এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এইগুলির বোর্ড কোশ্চেন বা সৃজনশীল যে কোশ্চেনগুলি আছে ভিন্ন ভিন্ন টাইপের, এই থিওরি বা এই ফান্ডামেন্টাল বেসিকের মাধ্যমেই প্রমাণ করে আমি তোমাদের পরবর্তী লেকচারগুলি দেব। তোমরা ধারাবাহিকভাবে যদি লেকচারগুলি দেখো অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়েরই আমি এই বেসিকগুলি দিব প্রথমে, তারপরে আমার কি বোর্ড কোশ্চেন বা বিভিন্ন স্কুলের আন্ডারে যেই ভালো ভালো স্কুলগুলি আছে ওইগুলির কোশ্চেনগুলি আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা লেকচারগুলি দেখো, সম্ভবত তোমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনায় এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।